আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে পাকিস্তান আফগানিস্তানে আবারও চলছে ব্যাপক সংঘর্ষ। পাকিস্তানের হামলার পর আফগানিস্তান এবার বিমান হামলা করেছে লাহোরে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী আবারও হুমকি দিয়েছেন হামাসকে। বলেছেন আগামী ২৪ ঘণ্টার ভিতরে হামাস অস্ত্রত্যাগ না করলে আবারও ভয়াবহ হামলা চালানো হবে। হামাসকে ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে। হামাসকে হামলা করলে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। আরকান আর্মি ঘন ঘন গুলি ছুটছে বাংলাদেশের দিকে। যে কোনো সময় হয়ে যেতে পারে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সংঘর্ষ। এদিকে ইরান তৈরি করেছে এমন এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা দিয়ে ১ মিনিটে আঘাত করা যাবে সরাসরি যুক্তরাষ্ট্রে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে একদিনের বিরতির পর আবারও জ্বলে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চল। যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে পুরো সীমান্ত এলাকা। গত কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল, কিন্তু আজ সকালে সেই উত্তেজনা রূপ নিয়েছে ভয়াবহ সংঘর্ষে। সকাল থেকেই একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে সীমান্তবর্তী গ্রামগুলো। মানুষজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে নিরাপদ স্থানের খোঁজে। আজকের সকালে আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের সীমান্ত এলাকাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় একাধিক রকেট। প্রতিটি রকেট আঘাত হানে বসতবাড়ি এবং সামরিক স্থাপনার খুব কাছাকাছি এলাকায়। রকেট হামলার পরপরই চারদিক জুড়ে ধোঁয়া ও আগুনে ছেয়ে যায় আকাশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধু রকেট হামলাই নয়, আফগান বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলাও চালিয়েছে। সেই হামলায় কয়েকটি সামরিক চৌকি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে পাকিস্তানও চুপ করে থাকেনি। আফগানিস্তানের এই আক্রমণের জবাবে তারা মুহূর্তের মধ্যেই পাল্টা হামলা শুরু করে। পাকিস্তানি বিমান বাহিনী সীমান্তবর্তী আফগান অঞ্চলে একাধিক স্থানে ব্যাপক বোমাবর্ষণ চালায়। তাদের আর্টিলারি ইউনিটগুলোও সক্রিয় হয়ে ওঠে। চলছে একের পর এক গোলাবর্ষণ। ফলে দুই দেশের সীমান্ত এখন একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দুই দেশের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে সীমান্তের দুপাশ থেকেই ধোঁয়া উঠছে। ট্যাঙ্ক ও সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। সেনারা পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। সীমান্তের কাছের জনবসতিগুলো এখন প্রায় ফাঁকা হয়ে গেছে, কারণ মানুষ প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের এই সংঘাত যদি দ্রুত থামানো না যায় তবে তা বড় আকারের যুদ্ধের রূপ নিতে পারে। আর এর ফলে গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও জোরালো আকার গ্রহণ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী তীব্র ভাষায় হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি হামাস তাদের অস্ত্র ত্যাগ না করে তবে তাদের বিরুদ্ধে নতুন আরও কঠোর অভিযান চালানো হবে। তার এই ঘোষণার কথাগুলো ইতোমধ্যে টেলিভিশন ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতিকে আরও অস্থির করেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি বারবার জোর দিয়ে বলেছেন যে দেশের নিরাপত্তা তিনি আপোষ করবেন না। কেউই নাগরিকদের জীবন ও জানমালকে হুমকিতে রাখতে পারবে না। তিনি সতর্ক করেছেন, আক্রান্তি কাটিয়ে উঠতে হলে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এই রাজনৈতিক সংকেত দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নিরাপত্তা সংস্থাগুলোকে তৎপর করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষ ইতিমধ্যেই আতঙ্কিত। বাজারগুলো খানিক বন্ধ, স্কুল কলেজে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং অনেকে ঘরে বসে পরিবারকে নিরাপদ করতে চেষ্টা করছেন। গাজা শহরের সাধারণ নাগরিকরা ভয় পাচ্ছে। বহু পরিবার জানাচ্ছে তারা বেসামরিক ক্ষতি ও মানবিক সংকটের কথা ভেবেই আতঙ্কিত। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অস্থায়ী ত্রাণ সংকটে পড়তে পারে এমন আশঙ্কা করছে। আঞ্চলিক কূটনীতিতে চাপ বাড়ছে। কয়েকটি প্রতিবেশী দেশ উদ্বেগ প্রকাশ করে মধ্যস্থতা করার আহ্বান করেছে। জাতিসংঘ উভয় পক্ষকে উত্তেজনা কমাতে অনুরোধ করেছে। আন্তর্জাতিক পর্যায়ে বহু দেশই দুই পক্ষকে সংযম ও কূটনৈতিক পথ অবলম্বনের পরামর্শ দিচ্ছে, কারণ মানবিক পরিস্থিতি
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে। হামাসের কণ্ঠে তীব্র মনোভাব শোনা গেছে। তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে অস্ত্র ত্যাগ করা তাদের জন্য গ্রহণযোগ্য নয় এবং তারা আত্মরক্ষার প্রচেষ্টায় অটল থাকবে। তাদের নেতারা গণবিজ্ঞপ্তিতে বলেছেন, আমরা নিজেদের রক্ষায় খামোখা আত্মসমর্পণ করব না। এমন একটি বক্তব্য আবারও সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাত ঘিরে এবার সরাসরি হুঁশিয়ারি দিল ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, হামাসকে দুর্বল করার নামে যদি ইসরায়েল নতুন করে হামলা চালায় তাহলে ইরান সেটাকে নিজেদের উপর হামলা হিসেবেই দেখবে। আর সেক্ষেত্রে তারা আর নীরব থাকবে না, বরং কঠোর ও প্রত্যুত্তরমূলক জবাব দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, আমরা অস্ত্র ত্যাগের পক্ষে নই। অস্ত্র আমাদের আত্মরক্ষার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। হামাসের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই শক্তি ধরে রাখতেই হবে। তিনি আরও বলেন, যদি ইসরায়েল হামাসের উপর সামরিক আক্রমণ চালায়, আমরা ধরে নেব তারা ইরানের উপরই আক্রমণ চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই বক্তব্য কেবল একটি হুমকি নয়, এটি পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কারণ ইরান ইতিমধ্যেই লেবাননের হিজবুল্লাহ সহ একাধিক গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। ফলে যদি হামাসের উপর বড় ধরনের আক্রমণ হয়, তাহলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো একযোগে প্রতিশোধমূলক হামলা শুরু করতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো সরাসরি প্রতিক্রিয়া আসেনি। তবে তেল আবিবের সামরিক মহলে ইতিমধ্যেই জরুরি বৈঠক হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে তারা ইরানের এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আমরা কোনো দেশ বা সংগঠনের হুমকিতে পিছু হটব না, প্রয়োজনে পাল্টা জবাব দেয়া হবে। তবে কূটনৈতিক মহল বলছে, ইরান ও ইসরায়েলের এই তীব্র বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের আগুনে ঘি ঢালছে। গাজা, লেবানন, সিরিয়া সব জায়গাতেই এখন উদ্বেগের ছায়া। ইরানের বার্তা স্পষ্ট, আমরা শান্তি চাই, কিন্তু আত্মসমর্পণ নয়। এই অবস্থায় বিশ্বজুড়ে বড় শক্তিগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে, কারণ সামান্য ভুল সিদ্ধান্তেই শুরু হতে পারে এক নতুন আঞ্চলিক যুদ্ধ, যার প্রভাব পড়বে গোটা বিশ্বে। আবারও মিয়ানমার বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে চরম উত্তেজনা। টেকনাফ ও নাইখুংছড়ি সীমান্তে গত কয়েকদিন ধরে গোলাগুলির শব্দে থমথমে পরিবেশ। আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর সংঘর্ষ এখন সীমান্তের একদম কাছাকাছি চলে এসেছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, এই সংঘর্ষের আঁচ লেগেছে বাংলাদেশের ভেতরেও। মাঝে মাঝেই আরাকান আর্মির গুলির শব্দ ভেসে আসছে বাংলাদেশের ভেতর পর্যন্ত। এমনকি বেশ কয়েকবার গুলির কিছু অংশ পড়েছে বাংলাদেশ সীমান্তে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেকেই এখন সীমান্ত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। অন্যদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিপি। তারা বলছে, বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো প্রকার হুমকি সহ্য করা হবে না। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, আরাকান আর্মির লক্ষ্য এখন রাখাইন রাজ্যের দখল নেয়া, কিন্তু তাদের কিছু অংশ নাকি কক্সবাজারের দিকেও নজর দিচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, মিয়ানমারের অস্থিতিশীল রাজনীতি যদি আরও তীব্র হয়, তাহলে সীমান্ত পেরিয়ে সেই আগুন ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশেও। এদিকে বাংলাদেশ সরকার বলেছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে কূটনৈতিকভাবে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেন সীমান্তের নিরাপত্তা বজায় থাকে এবং কোনোভাবেই বাংলাদেশের ভেতরে গুলি বা গোলা না আসে। বিশেষজ্ঞদের মতে, সীমান্তের এই উত্তেজনা যদি দীর্ঘায়িত হয়, তাহলে শুধু মানবিক নয়, নিরাপত্তা ঝুঁকিও বাড়বে বাংলাদেশে। এখন প্রশ্ন একটাই, কতদিন পর্যন্ত এই উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা যাবে আর কবে শান্ত হবে এই সীমান্ত অঞ্চল? মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির প্রতিযোগিতা নতুন পর্যায়ে নতুন পর্যায়ে পৌঁছেছে। ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা এমন এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা দিয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে প্রায় নিখুঁত আঘাত হানা সম্ভব। ইরানের দাবি অনুযায়ী এটি এমন উচ্চ গতিতে চলে যে বিশ্বের আধুনিকতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রতিক্রিয়া করতে পারবে না। এই খবর আন্তর্জাতিক মহলে সরাসরি উত্তেজনা তৈরি করেছে। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দ্রুতগতির হওয়ায় শত্রুর রাডার শনাক্তকরণ ও ইন্টারসেপ্টর ব্যবস্থাকে কার্যত ফাঁকি দিতে সক্ষম। কয়েক মিনিটের মধ্যেই 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে এই অস্ত্র। ইরান বলছে, এটি শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং তাদের আত্মরক্ষার এক নতুন স্তর,
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের মধ্যে এ ধরনের অস্ত্র ইরানের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা মনে করছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এই ঘোষণা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যদি ইরানের দাবিকৃত প্রযুক্তি বাস্তবায়িত হয় তবে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের উচ্চ গতি এবং মধ্য উড্ডয়নকালে ম্যানোভারের ক্ষমতা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। এটি বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে যাবে। তবে কিছু বিশ্লেষক মনে করিয়ে দিচ্ছেন, ইরানের ঘোষণা হয়তো রাজনৈতিক প্রোপাগ্যান্ডারও অংশ হতে পারে। অতীতে অনেকবার তারা বিভিন্ন অস্ত্রের দাবি করেছে, যা পরে প্রমাণিত হয়নি। তবুও এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের নজর এখন ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। সবশেষে বলা যায়, ইরান সত্যি যদি এই ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তবে এটি শুধুমাত্র আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি। কারণ এই অস্ত্র থামানো প্রায় অসম্ভব এবং এর প্রভাব রাজনৈতিক ও সামরিক ভারসাম্য উভয় ক্ষেত্রেই ছড়িয়ে পড়বে। এখন সময়ের সঙ্গে সঙ্গেই দেখা যাবে ইরান কতটা বাস্তবায়ন করতে সক্ষম এবং আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে প্রতিক্রিয়া জানায়।